ভাই রে ভাই, মাথায় নষ্ট। দেখেন, ভাইরাল একটা লাইট, মনে হয় যে চায়নার খুব দামি একটি প্রোডাক্ট, কিন্তু না ভাই, এটি আপনি নিজেই বানাতে পারবেন ফেলে দেওয়া জিনিস থেকে। আপনার ঘরে এরকম অনেক জিনিস ফেলে দেওয়ার মতো আছে, কিন্তু এগুলি দিয়ে আপনি একটু মাথা খাটিয়েই আপনি এগুলো বানাতে পারবেন। দেখুন, খুব সুন্দর। এখানে যদি আমি সুইচটি চাপ দিই, দেখেন কি পরিমাণ আলো রে ভাই, আমার দোকানটা পুরো আলোকিত হয়ে গেছে। দেখছেন ভাই, 4 ঘন্টা এইভাবে জ্বলবে। তাই এই লাইটটি কিভাবে আপনার ঘরের আবর্জনা যেগুলো ফেলে দিবেন সেই জিনিস দিয়ে আপনারা কিভাবে এই লাইটটি বানাতে পারেন, আজ আমি আপনাদেরকে দেখাবো। তো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এই ভাইরাল লাইটটি বানাতে আপনাদের যা যা জিনিস প্রয়োজন পড়বে, প্রথমত আপনাদের এরকম নষ্ট লাইট প্রয়োজন পড়বে, যেগুলো আপনাদের ঘরে পড়ে আছে, কোনো কাজে লাগতেছে না। দেখেন, কোনো কাজে লাগতেছে না। এখান থেকে আমরা এই খোসাটা রাখবো, তারপরে এখান থেকে এই খোসাটা রাখবো। এই দুইটি খোসা আমাদের প্রয়োজন পড়বে। তারপরে এখান থেকে এই হিটসিংটা তুলে নেব, যেটা আমি আরেকটা হিটসিং রেখে দিয়েছি। এটাকে সোজা করে নিব, নিয়ে তারপরে আমাদের যা যা লাগবে এই 3টি জিনিস আমাদের কিনতে হবে। এই একটা এলইডি লাইট প্লেট 5 টাকা নেবে, এই একটা চার্জিং পোর্ট 5 টাকা নেবে, আর এইটা 5 টাকা নেবে। মোট 15 টাকা জিনিস আপনার কিনতে হবে। কিন্তু ভাই রে ভাই, এটা 4 ঘন্টা প্লাস জ্বলে ভাই। আপনি বানিয়ে নিন, কষ্ট করে কিনে নিন, মানুষ দেখলে বলবে এটা কি জিনিস বানাইছে রে বাবা। দেখেন, তারপরে যা লাগবে, এরকম নষ্ট চার্জার লাগবে, যেগুলো বাটন ফোনের নষ্ট হয়ে গেছে, ফেলে দেন আপনারা না বুঝেই। কাজের জিনিস ভাই, ফেলে দেন, একটু মাথা খাটালেই আপনার কাজে লাগবে। এখান থেকে এই এলইডি লাইটটা আপনারা খুলে নেবেন, এটা কখনো নষ্ট হয় না। দ্বিতীয় নম্বরে এই যে ডায়োডটি দেখতে পাচ্ছেন, এই ডায়োডটি এখান থেকে তুলে নেবেন। তৃতীয় নম্বরে এই যে রেজিস্ট্যান্সটি দেখতে পাচ্ছেন, এই বড়টা না, এই যে ছোটোটা, আমি যদি আপনাদেরকে টুইজারের মাধ্যমে দেখাই, এই যে এলইডিটা, এই যে রেজিস্ট্যান্স, এটাকে বলে রেজিস্ট্যান্স, এটাকে এইভাবে তুলে নেবেন। তুলে নেওয়ার পর এই 3টি জিনিস এখান থেকে সংগ্রহ করবেন। কোথা থেকে? ফেলে দেওয়া জিনিস থেকে, যেগুলো আপনার কোনো কাজে আসে না। তারপরে এরকম নষ্ট মোবাইলের ব্যাটারি, বা ব্যাটারি যতই নষ্ট হোক, কিন্তু এর ভিতরে একটা পাওয়ার থাকে, এখান থেকে নষ্ট হয় কিন্তু ভিতর থেকে নষ্ট হয় না। তাই এটাকে কিভাবে নেবেন? এটাকে এইভাবে নেবেন। এই যে দেখেন, এই যে দুইটি তার হলো, এই এই কানেকশনটি মনে রাখবেন। এইটা হচ্ছে মাইনাস, এই গোলটা মাইনাস, এই যে লম্বাটা 4 কোনা, এইটা হয়েছে প্লাস। এখান থেকে লাল তার লাগাবেন, এখানে কালা তার লাগাবেন। তারপরে কিভাবে কানেকশনটা দিবেন, আমি যদি আগের লাইটটি আপনাকে দেখাই যে আমি কানেকশনটি কিভাবে দিলাম, মনোযোগ সহকারে দেখবেন। দেখেন কানেকশন কিভাবে দিয়েছি, কারণ কানেকশনে ভুল হলে আপনার লাইট জ্বলবে না। তাই সকলেই মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আমি কানেকশনটি দিলাম। তো এখানে আমরা এই লাইটটিকে এভাবে সুন্দরভাবে দুই পাশে 2টি তার লাগিয়ে এভাবে এই তার দুটো ভিতর থেকে নিয়ে, এখানে এই যে নাট, এখানেই পাবেন, নাট কিনতে হবে না, এটার সাথে এই একটা নাট, এই একটা নাট, এই নাট দুটো 2 প্রান্তে লাগিয়ে দিবেন। এখান থেকে 2টি তার বের করে লাগিয়ে দিবেন। দেখেন, এই যে একটা নাট, এই যে একটা নাট আমি লাগিয়ে দিয়েছি, যাতে এটা ছুটে না। দেখেন, এই একটা লাইট, এই একটা নাট, এই একটা নাট লাগিয়ে দিয়েছি। তারপরে লাইনটি মনোযোগ সহকারে দেখেন, নাইলে কিন্তু পারবেন না ভাই। এই লাইটের প্লাস, লাইটের ভিতরে আবার প্লাস মাইনাস লেখা আছে, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে লাইটের প্লাস, লালটা লাগাবেন, এটা লাইটের মাইনাস, লাল কালোটা লাগাবেন। লাইটের প্লাস থেকে মনে রাখবেন, লাইটের প্লাস থেকে সুইচের যে কোনো একটা প্রান্ত, আপনার যেটা ভালো লাগে, সুইচের যে কোনো একটা প্রান্তে লাইটের প্লাস পয়েন্টটা লাগাবেন। এইবার সুইচের দ্বিতীয় একটা পা আছে, ওইটার ভিতরে, ওটার কাজ শেষ, ওটার আর কোনো কাজ নাই। সুইচের দ্বিতীয় পা থেকে একটি তার টেনে আপনারা ডায়োডের প্লাস পয়েন্টে লাগাবেন। ডায়োডের প্লাস মাইনাসটা কীভাবে বুঝবেন, এটাও তো একটা বোঝার বিষয় আছে। ডায়োডের প্লাস পয়েন্টে এইভাবে বুঝবেন। দেখেন, এই পাশে ডায়োডের দেখা একটা সিলভারের মতো সাদা গোল দাগ দেখছেন, কিন্তু ডায়োডের এই পাশে কোনো দাগ নাই। এইটাই হচ্ছে ডায়োডের প্লাস তার, যেটা আপনারা সকল ডায়োডের ভিতরেই দেখবেন। দেখেন, এটা দীর্ঘদিন ব্যবহার হয়েছে তো তাই বোঝা যাচ্ছে না। দেখেন, এই জায়গাতেও একটু এই যে সিলভারের মতো দেখা যায়, এইটা হচ্ছে ডায়োডের প্লাস পয়েন্ট। তাহলে সুইচের দ্বিতীয় পা থেকে ডায়োডের প্লাস পয়েন্ট, ডায়োডের প্লাস পয়েন্ট থেকে আবার একটি তার যাবে ব্যাটারির প্লাস পয়েন্টে।
তারপর ডায়োডের মাইনাসের সাথে কি কানেকশন করবেন? ডায়োডের মাইনাসের সাথে কানেকশন করবেন সরাসরি চার্জিং পোর্টের প্লাস পয়েন্ট। চার্জিং পোর্টের প্লাস পয়েন্ট ঝালাই দিবেন ডায়োডের মাইনাস পয়েন্টে। ডায়োডের মাইনাস থেকে একটি রেজিস্ট্যান্স দিয়ে লাইটের একটি পায়ে আপনারা জুড়ে দেবেন। লাইটের দ্বিতীয় পাটি আপনারা সরাসরি চার্জিং পোর্টের মাইনাস পয়েন্টে লাগাবেন। লাইটের দ্বিতীয় পাটি আপনারা সরাসরি চার্জিং পোর্টের মাইনাস পায়ে লাগাবেন। চার্জিং পোর্টের মাইনাস পয়েন্ট থেকে আরেকটি তার বের করে আপনারা লাইটের যে কালো তারটি আছে অর্থাৎ মাইনাস তারটি আর ব্যাটারির যে মাইনাস তারটি আছে অর্থাৎ কালো তারটি একসাথে জুড়ে দেবেন। তাহলে আপনাদের কাজ কমপ্লিট, যেভাবে আমি দেখালাম। যদি আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখার সুবিধার্থে। তারপরে এটাকে এইভাবে ফিটিং করে দিবেন। এই যে বাইরে ভাই খুব সুন্দরভাবে আটকায়, মনে হয় যে এইটার জন্যই বানিয়েছে। কেন 400-500 টাকা খরচ করে আপনারা কারেন্ট গেলে জলে এই লাইট কিনবেন না? আপনারা ঘরে ফেলে দেওয়া জিনিস থেকেই তো বানাতে পারেন, ফেলে দেওয়া জিনিস থেকেই বানাতে পারেন। এটা ভাই 4 থেকে 4.5 ঘন্টার মতো ব্যাকআপ দেয় এমন একটি লাইট। দেখছেন খুব সুন্দর চার্জও হচ্ছে। তাই ভাই এই লাইটটি বানিয়ে আপনারা উপকৃত হতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগে। পরবর্তীতে আপনাদেরকে এমন কিছু ভিডিও উপহার দেব যেগুলো আপনাদের আরও উপকার হবে। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।